হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল উঠে আমি যেটুকু কাজ ছিল সেরে লেগে পড়েছি ঠাকুরঘর পরিষ্কার করতে। এই দেখো, দেখাচ্ছি তোমাদের। ঠাকুরঘরটা পরিষ্কার করেছি। ওইদিকে শোকেসটা ছিল, ওটাকে টেনে হিঁচড়িয়ে এদিকে নিয়ে এসেছি। তারপর টেবিলের উপরে যত ফাইল ছিল সেগুলোকে রেখে, টিভিটা রেখে সেট করে এটাই পরিষ্কার করছি। আর এদিকে কাজ করছি, আর এদিকে এগুলো করছি, আর গান শুনছি, গান চলছে ফোনে। ঠিক আছে? তো আর ঠাকুরটাকে টেনে, শোকেসটাকে, ওগুলো আমার মোছা হয়ে গেছে। এবার জানালাগুলো মুছছি। জানালা মুছে, খাট ফাট সব পরিষ্কার করে মুছে ঝুল ঝেড়ে, ওই দেখো এবার আলমারিটাকে হেঁচড়াচ্ছি। ওই দিকের পর্দাটাও খুললাম। ওইদিকে জানালাগুলো খুব নোংরা হয়েছিল, আলনাটা এদিকে সরিয়ে দিয়ে ওদিকে জানালাগুলো ওই যে ঝাড়ু দিয়ে একদম জোর কদমে করছি আজকে আর কোনো কিছু ছাড়াছাড়ি নেই। আলমারির ওপরে উঠে মোছা টোছা যা কিছু, ওই দেখো, দেখেছো? গায়ে শক্তি নেই বলে এখন ভাবি যে না, স্বাস্থ্যটা কাজে এসেছে। রোগা পাতলা হলে পারতাম বলো ওই আলমারিটা সরাতে। ভাগ্যিস মোটা আর কিছু জামা কাপড় বেরোলো, যেগুলো বাদ দিয়ে দিলাম। আর এই দেখো, এখন আমার বিছানাটা গোছানো, সমস্ত কিছু টিভি ফিভি সব পরিষ্কার করা, যা কিছু সব কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরটা এদিকে ঘুরিয়ে দিয়েছি, ওই সিংহাসনটা বের করে দিয়েছি, এখানে গুরুদেবকে বসিয়েছি, গোপুকে ঠাকুরের সিংহাসনে তুলে দিয়েছি, কারণ খুব অসুবিধা হচ্ছিল, জানো তো। আর বেড কভার চেঞ্জ করে, আলমারি ঘুরিয়ে, ঘর দূর পরিষ্কার করে, বাবার ছবিটা, শাশুড়ি মার ছবিটা ওখানে রেখেছি। তো এই হচ্ছে সমস্ত কিছু কমপ্লিট করে আমার এবার এই ঘরটা পুরো ঝাড় পোছ করে, ওই যে টেবিলের নিচে হ্যালো, অনেকটা পরে আসলাম। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 11:15 মতো, এখনও 12টা হয়নি, তাই মর্নিংটা বললাম। ঠিক আছে, তো চলো, আমার আজকাল মোটামুটি ঠাকুরঘরটা পরিষ্কার হয়ে গেছে। বাইরেটা একটু ফ্রিজ টিজগুলো সরিয়েছি, ওগুলো একটু মোছামুছি করবো। আর জল আসলে ওগুলো কাটবো। আর এদিকে খাবার একটু হরলিক্স একটু জল খাই, খেয়ে তারপরে রান্না বসাবো। আর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো সকালে একবার গা ধুয়েছি, আর একবার গা ধুলাম। আর এই যে ফ্রিজগুলো ঠিক আছে, কেমন নোংরা। এটা সরিয়ে টেনে হেঁচড়ে, এখানে সেলফটা ছিল, সেলফটা সরিয়ে দিয়েছি। দেখাই, এই যে টেবিলটা সরিয়ে দিয়েছি। এগুলো সব এখন মুছতে হবে, স্ট্যান্ড দিয়ে মুছবো। আর দুবার গা ধুলাম, এখন একবার সাবান টাবান দিয়ে ভালো করে গা ধুলাম, কারণ হচ্ছে পড়েছে, কারণ হচ্ছে যে। আর এই ঘরটা দেখাই, এই ঘরের আলমারিটাও সরিয়ে দিয়েছি। এগুলো সব জামা কাপড় কালকের, আলমারিটা দিকে দিয়েছি, কারণ ওই কর্নারটা একটু মুছবো। আর এই জামা কাপড়গুলো কালকের শুকনো, এগুলো এখন ব্যবস্থা করতে হবে, মেলবো বা কি কোথাও। আধ শুকনো হয়ে গেছে। এই দেখো, ঘরও পরিষ্কার করে ফেলেছি। থেকে ভালো খবর হচ্ছে, আমি ঘর ঝাড়তে গিয়ে শোকেসের মধ্যে আমি রেখেছি কবে টাকাটা মনে নেই, তো রেখেছিলাম। তো পরে দেখছি এখন এই যে কি পেয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। পীযূষকান্তির থেকে পাবো না, আমারই টাকা, এটা আমি রেখেছিলাম। এই যে 1000 টাকা পেয়েছি এখান থেকে, ঘর ঝাড়তে গিয়ে। দুটো 500 টাকার নোট, আমারই টাকা, কবে হয়তো রেখেছি মনে নেই। তো ঝাড়াঝুড়ো করতে গিয়ে যাই হোক পেয়েছি। এখন পুজোর সময় খুব হাত টান, পেলেই কাজে দেবে। তো আমি বারান্দার লাইটটা জ্বেলে দিয়েছিলাম, এবার কাচবো। ভাতটা বসিয়ে দিয়ে ঝপাঝপ কাচবো। উচ্ছে আলু রসা উচ্ছে তরকারি করবো, আর করবো, মাছ করবো। এদিকে পুজোর বাসন বের করে রেখেছি, পুজোর বাসনও করবো। পুজোর বাসনগুলো ধোবো, এখানে সিঙ্কে বাসন নামানো রয়েছে, থাক, এগুলো পরে ধোবো। এদিকে ঝপঝপ করে কাচবো, কেটে কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো কি বিচ্ছিরি ওয়েদার। চলো রান্নাটা বসিয়ে দিই, তারপরে করবো। তেল দিয়েছি, এবার দেবো মাছ ভাজতে দেবো। আর ওদিকে জল এসেছে, তো সেই জলে কাটাকাটি করার চেষ্টা করছি। আর এদিকে বসাবো ভাত, আর করেছি উচ্ছের তরকারি, উচ্ছের শুক্তো। আর ভাতটা বসাবো। আর হচ্ছে ওদিকে সজল ধারা জল এসেছে, সেই জলেই আমি কাটাকাটি করেছি অর্ধেক, আবার অর্ধেক করবো। পুজোর বাসন ধোয়া হয়েছে, তো মাছটা করবো আর ঝিঙে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল, ওল সিদ্ধ, তিতর তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। চলো করি ঝটঝট করে। এখন আমি ঝিঙে বাসন রয়েছে, বাসনগুলো ধোবো। ভাতটা বসিয়ে দিয়ে আমি এগুলো কাটতে যাবো, মাছের ঝোলটা বসিয়ে দিয়ে। তারপরে কখন স্নান হবে তার ঠিক নেই, পুজো কখন হবে তারও ঠিক নেই। তো মাছটা ভাজতে খুব ব্যস্ত, জোর কদমে চলছে কাজ।
খুব গরম লেগে যাচ্ছে, তো ভাতটা বসিয়ে দিয়ে যাবো। আর বাহ, বৃষ্টি আসতে বারবার, কাটছি, প্রচুর কাটছি। আর এই যে আলু আর ইয়ে কেটে রেখেছি। যাই একটু গরম মশলা, এই মাছের ঝোল, তিতো রসা আর ওল সিদ্ধ, এই করেছি আজকে। বন্ধ করে দিলাম, মানে ঢাকা দিয়ে রাখবো, পরে ঢালবো 5 মিনিট পর। ততক্ষণে বোতলে জলগুলো ভরে নিই। আর এই দেখুন বাসন ধুয়ে ঢাই দিয়ে রেখেছি, এদিকটা পরিষ্কার করেছি। উফ, পাগল হয়ে যাচ্ছি বন্ধু, পাগল হয়ে যাচ্ছি কাজ করতে করতে। আর এদিকটা এখনও মুছতে পারিনি, এবার মুছবো। প্রায় 2টো বাজে, তারপরে স্নান হবে। গপুকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এখানে জগন্নাথ বলরামটা রেখেছি, তারপরে কৃষ্ণ ঠাকুরটা এখানে রেখেছি। কারণ আমার জায়গা হচ্ছিল না, মা বললো এরম করে রাখবি, তো মায়ের কথা মতো এইভাবেই রেখেছি। আজকে গপুকে একটু মুছিয়ে দেবো, বৃষ্টি পড়ছে বাইরে, ঠান্ডা ওয়েদার, ভেজা গামছা দিয়ে একটু মুছিয়ে ওকে প্যান্ট জামা পরিয়ে দেবো। অনেক বেলা হয়ে গেছে জানো, আর পারছি না, শরীর আর দিচ্ছে না, কি বলবো তোমাদের। জানিস বাবাই, অনেক বেলা হয়ে গেছে, আর পারছি না। ঝাড় পোছ করে শরীর আর সঙ্গ দিচ্ছে না, জানিস বাবু, পেরে উঠছি না। আমার যত কথা, যত দুঃখ কষ্ট, মানে জ্বালা যন্ত্রণা বেদনা, সব আমার গপু শোনে, সব 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 আমি গপুকে বলি। এই আমার একমাত্র ভরসা, আমার গপু। আমার কথা সব আমার গপু শোনে, সমস্ত কথা। এই যে গপুর ব্যাগ, জামা কাপড়ের, ওর মাইমা দিয়েছে, এগুলো সব কাঁচা জামা কাপড়। গপুর অনেক জামা কিনে দিয়েছি, আবার দেব। অনেক প্যান্ট, অনেক জামা ছেলের আমার। তো কান্তিবাবু চলে এসেছে, বসে আছে, খেতে দেবো। আগে গপুকে খাইয়ে নিই, তারপরে দেবো। পারছি না আমি, শরীর আর একটা কাজ করে না জানো তো, একটা কাজে হেল্প করে না। যে একটা কাজে হেল্প করি কি কিছু, আর সব আমাকে করতে হয়। আর পারছি না, আমিও তো মানুষ, পেরে উঠছি না। আর নিজের জামা প্যান্টটা এসে অমনি ছেড়ে রেখে দেবে। সকালবেলায় যে জামা প্যান্টটা পরবে সেটা রাত, মানে বিকেলে পরবে না, একবার। আমি আর পেরে উঠছি না, তো সংসারের কাজ সব কিছু। আরও পরিশ্রম হতো, মা যদি আমাকে না করে দিয়ে যেত। তাও আমার ঠাকুর ঘরটা আজকে সব নিট অ্যান্ড ক্লিন, সব মোটামুটি হয়ে গেছে। আর অল্প কিছু রয়েছে, সেগুলো করবো। ভারীগুলো সব হয়ে গেছে, মোছামুছি। চলো আমি করে নিই। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে কৃষ্ণাশায় প্রভু। হ্যালো হ্যালো হ্যালো, শুভ দুপুর। আমার এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো। আর আজকে মাথার সামনেটা ধুয়েছি, কারণ বৃষ্টি পড়ছে, দেখাই বাইরের ওয়েদার, ওই দেখো, ঠিক আছে, বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে। আর জানালাটা খুলে দিয়েছি।
আর হচ্ছে কাছাকাছি করেছি প্রচুর। এই জাস্ট খেয়ে উঠলাম মাছের ঝোল, ওল সিদ্ধ আর তিতো রসা, এই এই খেয়ে উঠলাম। এখন আল্লাটা দেখাই, ওই দেখো এইটাকে এখন গোছাবো, এখন না সন্ধ্যাবেলায়। আর ওইগুলো সব সোফার কভার টভার আছে, পুজোর আগে পরাবো। আর আল্লাটার অবস্থাটা দেখেছো, ওগুলো সব ভিজে জামা কাপড় টান মেরে মেরে ফেলেছি এখানটায়। আর আলমারিটা একটু এদিকে ঘুরিয়ে দিয়েছি, হ্যাঁ আলমারিটা একটু ঘুরিয়ে দিয়েছি। আর ওই যে আল্লাটা ওরকম রেখেছি, আল্লাটা অবশ্যই গুছাবো। আর ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা করছে জানো তো, প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছে প্রচণ্ড। ওই ঘরটা পরিষ্কার হয়ে গেল, এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, সব মোটামুটি কমপ্লিট। আর বাইরে বারান্দাটা, আর এই এই টুকটাক যা আছে, রান্নাঘর হয়ে গেছে, আর টুকটাক যা আছে করবো, কমপ্লিট। তারপরে যাব হচ্ছে পার্লারে। চলো একটু শুই। ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 6:10। আমি একটু ঘুমিয়েছি দুপুরে, একটু মানে বেশ ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি, উঠে চা করেছি একটা, এই যে দুধ চা। ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দিয়ে তারপর চা করেছি। চাটা খাই, না খেলে তো কাজে এনার্জি পাবো না, চাটা খাই। চাটা নিয়ে বসেছি। আর জানো তো বন্ধু, কি বলবো, ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয়েছে। ওই যে মুভের হলিনি স্প্রে দিলাম, এখন ব্যায়াম করলে হয়তো ব্যথাটা কমবে। মানে ঘাড় ঘোরাতে পারছি না, এত ব্যথা হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যা দিলাম, সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে সন্ধ্যা। আর ঘর বাড়ি সব মোটামুটি কমপ্লিট, বাইরেটা একটু আছে, ওটা হবে ব্যাস, তাহলে আপাতত কমপ্লিট। আর মহালয়া হচ্ছে কী বারে? মঙ্গলবার, মঙ্গলবারে মহালয়া। তো তার আগে একটু সামনে চুলগুলো একটু টেনে নেবো, অল্প অল্প, যদি কিছু হয়ে থাকে সেগুলো একটু টানবো, তাহলে কমপ্লিট। আর বৃষ্টি 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 আর বৃষ্টি বৃষ্টি বলছে, কেউ বলছে ছাড়বে, কেউ বলছে ছাড়বে না, কেউ বলছে মহালয়া পর্যন্ত, লক্ষ্মী পুজো পড়ে আছে। মায়ের হচ্ছে দোলায় গমন, হ্যাঁ গমন মানে তো আসা না, গমন মানে যাওয়া, সরি, আগমন, দোলায় আগমন আর হাতিতে গমন। ওই জন্য বৃষ্টি হবে পুজোতে। তো আমি পুজোতে তার জন্য 2-3টে কুর্তি কিনেছি। বৃষ্টি হলেই বা কি, ঝড় হলেই বা কি, তুফান হলেই বা কি, বেরোবো তো অবশ্যই। তো অবশ্যই কুর্তি পরে বেরোবো, যদি বৃষ্টি হয় তাহলে শাড়ি ভাঙবো না। 2-3টে কুর্তি কিনে রেখেছি, ব্যাস। দিয়েছি, সর্দি একটা দিয়েছে, মিঠু একটা দিয়েছে, আমি নিজে কিনেছি। সেগুলো পরেই 4 দিনে 4টে কুর্তি পরে বেরোবো, হয়ে যাবে। চল, কে ফোন করছে দেখি। পরে আসলাম, এখন বাজে রাত্রি ঠিক 10টা সামথিং। তো এখন আমি এসেছি আটা মাখবো, রুটি করব, রুটি বানাবো কান্তিবাবুর জন্য। 3টে রুটি হবে, আর আমার একটু ভাত রয়েছে। তো এই রুটির আটাটা মাখবো, মেখে রুটি বানাবো। আর কালকে বাজারে যেতেই হবে, কারণ হচ্ছে কালকে ইয়েতে যেতে হবে, করতে হবে, বলতে গেলে কালকে ছেলের চশমার দোকানে যেতেই হবে। ছেলে বলে দিয়েছে একদম, কাল আর কোনো মিস করলে হবে না। ঝড় বৃষ্টি তুফান প্রলয় যাই আসুক না কেন, কালকে আমাকে যেতেই হবে, বুঝেছো বন্ধু, কালকে যেতেই হবে। তো আটাটা মাখাও হয়নি আজকে, মাখা হয়নি, তা ভাবলাম মেখে রাখি, তারপর 3টে রুটির আটা আবার কখন মাখবো। আর তরকারি রয়েছে দিনের যা তরকারি রয়েছে, মাছের তরকারি রয়েছে, সয়াবিন রয়েছে, ওই দিয়ে আমরা খেয়ে নেবো দুজনে। 2টো তো প্রাণী, ওই হয়ে যাবে। তবে হ্যাঁ, 2টো লোক হলেও রান্না করতে হয়। হয়তো ভাবো যে 2টো লোক কি রান্না করে কি খায়, তার নেই ঠিক না গো। 2টো লোক হলেও খায় না এমনটা না। প্রতিদিনই বাজার হয়, প্রতিদিনই বাজারের ব্যাগ হাতে করে কান্তিবাবু বাজারে যায়। আর বাইরে পড়ছে বেশ ঠান্ডা। আর একটা কথা বলি তোমাদের, দাঁড়াও দেখাতে পাচ্ছি কি, ক্যামেরাটা ঠিক সেট হয়নি। আর একটা কথা বলি, ঠান্ডা হলে না আমার না কাজ করতে বেশ এনার্জি। আজকে কাজ করেছি, ঠাকুরঘর পরিষ্কার করেছি, কালকে করেছি, কোনো প্রবলেম হয়নি।
আমার শুধু একটু ঘাটটা প্রবলেম হয়েছে, কারণ আমাকে ওই ফার্নিচারগুলো টানাটানি করতে হয়েছে। এদিককার জিনিস ওদিকে দিয়েছি, ওদিককার জিনিস এদিকে দিয়েছি, মানে ঘরের আর আমার কোনো দিকে চারিদিকে কর্নারে কোথাও ঝুলকালি নেই, সব টেনে টেনে সরিয়ে সরিয়ে ঝেড়েছি, পরিষ্কার করেছি। আর মা তো যেগুলো যেগুলো বেশি ভারীর কাজ সেগুলো মা করে দিয়ে গেছে, তো যার জন্য ঘাটটা একটু ব্যথা হয়েছে, তাছাড়া আর কোনো ব্যথা নেই। তো আচ্ছা, একটা কথা ভাবি, ঠাকুর আছেন, ঠাকুর আসবেন, মা আছেন, মা আসবেন, আমরা সবাই আনন্দ করব, কিন্তু একটা কথা ভাবো তো, মানুষের কখনো কখনো ঠাকুরের ওপর থেকে বিশ্বাস উঠে যায়। যাই তো অবশ্যই। আজকে যে তিলোত্তমার পরিবার, তার বাবা মা, তারা কি এই উৎসবটা সেলিব্রেট করতে পারবে? তাদের কি মনে হবে যে এই মানে এই যেটা সেলিব্রেট করি বা সেলিব্রেশনের কোনো মনে হবে তাদের, সেই সব বাবা মাদের? জানি না কি হবে, কি কিছুই বুঝতে পারছি না, সব কিছুই মাথার ওপর দিয়ে যাচ্ছে। তবুও মানুষ বুক বাঁধে নতুন দিনের স্বপ্নের আশায়, নতুন কিছু দেখার আশায়। তবে একটা কথাই বলবো, যে জাস্টিসটা যেন সঠিক হয়, জাস্টিসটা যেন সঠিক হয়, আর সেই সঠিক জাস্টিসের অপেক্ষায় আমরা রয়েছি। আর তবে হ্যাঁ, ভগবানের কাছে জানি না কি কোন জন্মের পাপের ফল হয়তো বা কিছু একটা, যে তার কন্যা সন্তান, সব থেকে বড় শোক হচ্ছে সন্তান শোক, ঠিক আছে, সে পুত্র হোক বা কন্যা হোক, সব থেকে বড় শোক হচ্ছে সন্তান শোক। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভগবান যেন এই শোকটা কাউকে না দেন। একটা সময়ের পর আমাদের সকলকেই চলে যেতে হবে, আমরা সকলেই জানি যে মৃত্যু অনিবার্য। সেই রবি ঠাকুরের একটা কথা আছে না, ভুলে গেছি, ঠিক মনে পড়ছে না, জন্মালে মরিতে হবে, অমর্ত্যকে কোথা পাবে। তো এটাও ঠিক তাই, জন্মালে মরিতে হবে, আমরা সবাই জানি মরতে হবে, একটা সময়ের পর আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মৃত্যুটা বাস্তব, মেনে নিতেই হবে সেটাকে। কিন্তু সব থেকে যেটা ভালো হয়, সেটা যদি সময়ে হয়, যে মানুষটা মরছে তার মানে সেই সময়ে যদি হয় না, তাহলে অবশ্যই সেই মৃত্যুটা খুব সুখের, ঠিক আছে। বয়স হয়েছে, নাতিপুতি হয়েছে, তারা সেই সময়টা চলে গেলে, তবুও মানুষ চলে যাওয়া মানে পিতৃবিয়োগ, মাতৃবিয়োগ, যাই বলো না কেন, সেটা অবশ্যই সেটা শোকের, দুঃখের। কিন্তু এই যে এই অল্প বয়সে যেসব সন্তান পিতৃহারা, এই সরি যেসব বাবা মারা সন্তানহারা হচ্ছেন, এটা খুবই দুঃখের, খুবই দুঃখের। সব থেকে বড় শোক হচ্ছে সন্তান শোক। স্বামী মরুক, বাবা মরুক, মা যা মরে যাক, সবাই মরে যাক, কিন্তু কোনো কিছু প্রবলেম হবে না। সব থেকে কঠিন শোক হচ্ছে সন্তান শোক। তো ভগবানের কাছে প্রার্থনা করি, ঈশ্বর যেন এই শোকটা কাউকে না দেন। তো আমি বানাচ্ছি রুটি, আজকের মতো রুটি আমার হয়ে, রুটি করলে তরকারিটা গরম করলেই হয়ে যাবে, ফ্রিজে আছে। তো এই শোকটা যেন ঈশ্বর কাউকে না দেন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর তিলোত্তমার সঠিক বিচারটা যেন হয়, এটাই আমরা চাই, যে যেন সঠিক বিচারটা হয়। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, ঠাকুর যেন সঠিক বিচারটা করেন। আর এই নৃশংসভাবে যে মারা, কিছু বলার নেই, যেন সঠিক বিচারটা হয়, এটুকুই ভগবানের কাছে প্রার্থনা। তো চলো, আমার আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার করো। আর যেটা বারবার বলি, বেশি করে ফল খাও, বেশি করে জল খাও। আর এই যে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যাতে প্রত্যেক বন্ধুদের একটা কথাই বলি, সকলকেই বলছি, সব থেকে বড় হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা, তাই না? ঈশ্বরের কাছে ডক্টর যেখানে হার মেনে যায়, তখন ডক্টর বলে ঈশ্বরকে ডাকুন। আমাকেও বলেছেন, আমিও এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি, তো তাই ঈশ্বর আমাকেও বলেছেন, ঈশ্বর বলছি, ডক্টর আমাকেও বলেছেন যে ঈশ্বরকে ডাকুন। তো সব আমার যত বন্ধু আছো বা যারা আমাকে প্রতিদিন দেখো, সেই বন্ধুদের বলি, তিলোত্তমার যেন সঠিক বিচার চাই, এটা ঈশ্বরের কাছে আমিও যেমন প্রার্থনা করি, তোমরাও অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যেন তিলোত্তমার বিচারটা যেন সঠিক হয়। আর যেন কোনো তিলোত্তমাকে এরকমভাবে নৃশংসভাবে মরতে না হয়, এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। তো সকলে ঠাকুরের কাছে একটু প্রে করো, প্রার্থনা করো, যাতে তিলোত্তমার বিচারটা ঠিকঠাক আমরা পাই। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল, গুড নাইট।